ফ্রেন্ডস, ম্যাথস টিউটোরিয়াল বাংলা চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি তোমাদের ক্লাস 7-এর একটা ইংলিশ কোশ্চেন সেট নিয়ে আলোচনা করব। তো এটা পুরো সিলেবাস অনুযায়ী আছে এই কোশ্চেনটা, ঠিক আছে? তো এটা যদিও 50 নম্বরের কোশ্চেন, কিন্তু তোমাদের ফাইনালে 70 নম্বর হবে। তো তোমরা যদি এই কোশ্চেন সেটটা পুরোপুরি ভালো করে নিও, তো এই ফাইনালে 70 নম্বরের মধ্যে এখান থেকে কমন পাবে, অনেক কোশ্চেন কমন পেয়ে যাবে, ঠিক আছে? তো কোশ্চেনগুলো ভালো করে দেখে রাখো। আর প্রথমবারের মতো তোমরা যারা এই চ্যানেলে ভিজিট করছো, তারা আমার এই ম্যাথ টিউটোরিয়াল বাংলা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে? এবং পাশাপাশি বেল আইকনটিকে বাজিয়ে রাখো, যাতে এই ধরনের ভিডিও সবার আগে পাও। দেখো, একে একে আমরা কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করতে থাকি। 1 নম্বর হচ্ছে সেকশন এ, রিডিং কম্প্রিহেনশন, ঠিক আছে? রিডিং কম্প্রিহেনশন অর্থাৎ তোমাদের যে টেক্সটে আছে সেই টেক্সটের কোশ্চেন এগুলো। 1 নম্বর, রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড দ্য আনসার কোশ্চেন্স গিভেন বিলো। এই প্যাসেজটা ভালো করে পড়বে এবং এই নিচের কোশ্চেন যে প্রশ্নগুলো দিয়েছে সেই উত্তরগুলো করতে হবে এখান থেকে। তো আমি শুধু, তোমরা ভালো করে পড়বে, আমি শুধু প্রশ্নগুলো আলোচনা করছি। দেখো, 1, রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস। ইচ অফ আস ডিসকভার্ড এ নিউ প্লেস, দ্য হ্যামার ওয়াজ ফাউন্ড। 3, হি ফেল অন দ্য পিয়ানো। 4, এভরিওয়ান হ্যাজ get up on the chair beside him. 5, Uncle Podger would lose sight of the mark. B, answer the following questions. এগুলো 2 নাম্বার করে আছে, 3টাতে 6 নাম্বার, উত্তরগুলো করতে হবে। A, why was it necessary for each of them to get up on the chair beside him? B, why did Uncle consider each of them to be fools? C, how did Uncle Podger fall on the piano? 2, read the passage carefully and answer the questions that follow. দেখো এবার উত্তরগুলো। answer the following questions in complete sentences. 1, how old is the earth? 2, describe the earth before man existed. Why was there no life on earth? অর্থাৎ how old is the earth, পৃথিবীর বয়স কত? describe the earth before man existed, অর্থাৎ কেন পৃথিবীতে জীবন ছিল না, সেখানে জীবন ছিল না কেন পৃথিবীতে। 3 দাগের সেকশন বি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, ঠিক আছে? আন্ডারলাইন দ্য নমিনাল কম্পাউন্ডস ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। নমিনাল কম্পাউন্ড মানে হচ্ছে যে পাশাপাশি দুটো নাউন একসাথে বসে যখন একটা নতুন একটা মানে তৈরি করে, সেটা হচ্ছে নমিনাল কম্পাউন্ড। তো সিন্স ইট ইজ রেনিং ইউ শুড ওয়ার দ্য রেইনকোট। তো রেন একটা নাউন, কোট একটা নাউন, তো দুটো পাশাপাশি বসেছে, সেই জন্য এটা হচ্ছে রেইনকোট। এই রেইনকোটটা হচ্ছে নমিনাল কম্পাউন্ড। বি, ডু ইউ নো হাউ টু ইউজ দ্য ওয়াশিং মেশিন? তো এখানে ওয়াশিং মেশিন এই দুটো হবে নমিনাল কম্পাউন্ড, ঠিক আছে? তো যে নেভার ওয়েস্ট ড্রিঙ্কিং ওয়াটার, তো এখানে নেভার ওয়েস্ট ড্রিঙ্কিং ওয়াটার, এই ড্রিঙ্কিং ওয়াটার হচ্ছে নমিনাল কম্পাউন্ড। দেয়ার ইজ নট আ সিঙ্গল ওয়েল পাম্প ইন আওয়ার এরিয়া, তো এখানে হবে এই ওয়েল পাম্প, ঠিক আছে? এটা নমিনাল কম্পাউন্ড। 4 দাগের সিলেক্ট দ্য কারেক্ট হোম ফোন ফ্রম দ্য ব্র্যাকেটস অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অর্থাৎ ব্র্যাকেটের মধ্যে সঠিক বানানটা নিয়ে লিখতে হবে, ঠিক আছে? এ, আকবর দ্য গ্রেট মুঘল এম্পায়ার ড্যাশ ফর 49 ইয়ার্স। তো এখানে REIGNED, ঠিক আছে? রেইন মানে রাজত্ব করা, তো তিনি রাজত্ব করেছিলেন, সেই জন্য REIGNED। বি, অনামিকা লাভস টু হ্যাভ কার্ড। তো অনামিকা কি ভালোবাসে? অনামিকা এখানে CURD হবে, কার্ড, ঠিক আছে? দই। সানিয়া ইজ টু উইক, WEAK, উইক টু মুভ আউট, মানে সে এতটাই দুর্বল, এখানে WEAK, ঠিক আছে? তো এতটাই, সানিয়া ইজ টু উইক টু মুভ আউট অফ ডোরস। ডি, ডু ইউ লাইক টু ওয়াচ দ্য টিভি ড্যাশ, এখানে হবে SERIALS, সিরিয়ালস, বুঝতে পারছো সিরিয়াল বানান কোনটা। 5 ডু অ্যাজ ডাইরেক্টেড, ঠিক আছে? এখানে ডিগ্রি চেঞ্জ দেওয়া আছে। দেখো 5 দাগের 1 কী করতে দিয়েছে? দ্য চিতা ইজ দ্য ফাস্টেস্ট অ্যানিম্যাল, পজিটিভ ডিগ্রি, তো এটা হবে নো আদার অ্যানিম্যাল ইজ অ্যাজ ফাস্ট অ্যাজ দ্য চিতা। 5 ভেরি ফিউ কুইন্স ওয়ার অ্যাজ পাওয়ারফুল অ্যাজ এলিজাবেথ ওয়ান, ইউজ সুপারলেটিভ ডিগ্রি, তো এটা হবে এলিজাবেথ ওয়ান ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল কুইন্স। 5 নো আদার গার্ল অফ আওয়ার স্কুল ইজ সো প্রিটি অ্যাজ তানিয়া, তো কম্পারেটিভ ডিগ্রি, এটা হবে তানিয়া ইজ প্রিটিয়ার দেন তানিয়া ইজ প্রিটিয়ার দেন এনি আদার গার্লস অফ আওয়ার স্কুল, ঠিক আছে? তানিয়া ইজ প্রিটিয়ার দেন এনি আদার গার্লস অফ আওয়ার স্কুল।
তারপরে 5-এর 4টা কী হবে দেখো, হিজ অ্যাপ্লিকেশনস ওয়াজ রিজেক্টেড, এখানে বিপরীত শব্দ, অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ, তো এখানে হবে সিলেক্টেড করা যেতে পারে, ঠিক আছে, রিজেক্টেড এর বিপরীত শব্দ সিলেক্টেড। ডোন্ট ইট দ্য রোটেন অ্যাপেলস, এখানে আইডেন্টিফাই দ্য পার্টিসিপাল অ্যাডজেক্টিভ, পার্টিসিপাল অ্যাডজেক্টিভ হচ্ছে রোটেন অ্যাপেলস, ঠিক আছে, অর্থাৎ অ্যাডজেক্টিভ দেখো নাউনের সঙ্গে যখন কোনো অ্যাডজেক্টিভ যুক্ত হয়ে একটা অ্যাডজেক্টিভে পরিণত হয়েছে, এটা পার্টিসিপাল অ্যাডজেক্টিভ, রোটেন অ্যাপেলস। 6 এ আর বি ম্যাচ করতে বলেছে, তো দেখো 6-এর 1-এরটা হবে ওয়ান হু কালেক্ট স্ট্যাম্পস, ঠিক আছে, মানে যারা স্ট্যাম্প অর্থাৎ ডাক টিকিট সংগ্রহ করে তাদেরকে ফিলিয়াটেলিস্ট বলা হয়। 2-এরটা কী আছে দেখো, অ্যাথিস্ট হচ্ছে যারা কোনো ধর্মে বিশ্বাস করে না, ওয়ান হু ডাজ নট বিলিভ ইন দ্য এক্সিস্টেন্স অফ গড, ঠিক আছে, অর্থাৎ যারা কোনো গডে বিশ্বাস করে না। 3 স্কাল্পটর মানে ভাস্কর্য, তো অ্যান আর্টিস্ট হু মেক্স অ্যান স্কাল্পটরস, উপরেরটা। 4 অ্যাপিয়ারি হচ্ছে মৌমাছিদের যেখানে মধু তৈরি করে যে জায়গাটা, ঠিক আছে, তো এ প্লেস হোয়ার বিজ আর কেপ্ট, যেখানে মৌমাছি পালন করা হয়, সেটা হচ্ছে অ্যাপিয়ারি। পেসিমিস্ট 5 হচ্ছে দেখো ওয়ান হু হ্যাজ নেগেটিভ আউটলুক ইন লাইফ, অর্থাৎ জীবনে নেগেটিভ চিন্তাভাবনা যা রয়েছে সেটা হচ্ছে পেসিমিস্ট। তারপরে 6 ইনভেরিটেবল মানে হচ্ছে সার্টেন টু হ্যাপেন, হঠাৎ কোনো কিছু ঘটে যাওয়া যেটাকে কোনো আটকানো যায় না, সেটা হচ্ছে ইনভেরিটেবল। রাইটিং সেকশনটা দেখো 7 সাপোজ ইউর কাজিন হ্যাজ নেভার বিন টু ইউর ভিলেজ, রাইট এ লেটার টু হিম অর হার ডিসক্রাইবিং ইউর ভিলেজ অ্যান্ড ইনভাইটিং হিম অর হার টু ভিজিট ইউর ভিলেজ, অর্থাৎ তোমার মনে করো যে তোমার কাজিন অর্থাৎ তোমার চাচাতো ভাই বা খালাতো ভাই যে কেউ তোমার কোনো দিন তোমাদের গ্রামে আসেনি, তো তাকে একটা চিঠি লেখো যাতে সে তোমাদের গ্রামে বেড়াতে আসে, ঠিক আছে। 8 রাইট এ সামারি অফ দ্য গিভেন প্যাসেজ, অর্থাৎ যে প্যাসেজটা দেওয়া আছে এটার একটা সামারি মানে হচ্ছে যে জিনিসটা দেওয়া আছে সেটাকে সংক্ষেপে লেখা, ঠিক আছে, পুরোটাই লিখে দিলে হবে না, সেটাকে সহজ বাক্য করে খুব কম শব্দের মধ্যে লিখতে হয়। তো এই যে প্যাসেজটা দেওয়া আছে এটাকে পড়তে হবে না, এটাকে কম শব্দের মধ্যে প্রায় হাফ শব্দে এটাকে লিখতে হবে, ঠিক আছে, অর্ধেক শব্দে। তো এই ছিল তোমাদের ক্লাস 7-এর ইংলিশ একটা কোশ্চেন সেট, তোমরা এই কোশ্চেন সেটটা ভালো করে প্র্যাকটিস করে রাখো, এখান থেকে তোমরা আশা করি ফাইনালের জন্য কমন পাবে, কারণ এই কোশ্চেন সেটটা 50 নম্বরের হলেও এটা পুরো সিলেবাস অনুযায়ী আছে, ঠিক আছে, বিশেষ করে গ্রামারগুলো আর রাইটিংটাও খুব ভালো করে প্র্যাকটিস করে রাখো। তো থ্যাংক ইউ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।